ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের ৩৬ নম্বর শ্লোকটি শুনব। অবচ্চ বাদংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতঃ নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরং নু কিম। অনুবাদ: কৃষ্ণ অর্জুনকে বলছেন, তবাহিতা তোমার শত্রুরা, তব সামর্থ্যং তোমার সামর্থ্যের, নিন্দন্তঃ নিন্দা করবে, বহুনাবাচ্য বহু অকথ্য, বাদান বদিষ্যন্তি মানে কথা বলবে, তত দুঃখতরং মানে তার চেয়ে অধিক দুঃখদায়ক, নুকিম মানে আর কি আছে। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে অর্জুন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি কত বীরত্বমূলক কাজ করেছ সারা জীবন, সবাই জানে অর্জুনের মতন বীর হয় না। তোমার এই একটিমাত্র কাজের জন্য সবাই তোমাকে নিয়ে নিন্দায় মুখর হয়ে যাবে, তোমার আগের সব বীরত্ব ধুলায় মিশে যাবে, সেগুলোর আর কোনোই মূল্য থাকবে না, তারা তোমাকে কাপুরুষ বলবে। আমাদের জীবনেও কি এরকম ঘটনা ঘটে না? আমাদের চারিদিকে ঘিরে কত মানুষ আছে, তারা যখন আমাদের ক্যারেক্টার বা অ্যাকশানের একটা ব্ল্যাক স্পট দেখতে পায়, তাহলে তারা সেটাকে আরও বাড়িয়ে ম্যাগনিফাই করে প্রচার করে। এরকম ঘটনা প্রত্যেকের জীবনেই আসে, কিন্তু তখন আমাদের মেন্টালি স্ট্রং থেকে সেটাকে ইগনোর করে এগিয়ে যেতে হবে। কিন্তু সেটা কি সবাই পারে? না, সবাই পারে না। অনেকে প্রচণ্ড এফেক্টেড হয়ে পড়ে, সারাদিন সেইটাই মনের মধ্যে ঘুরতে থাকে। একমাত্র যারা ভক্তি পথে থাকে তারাই মেন্টালি স্ট্রং থেকে এই সব ঘটনাকে ইগনোর করে এগিয়ে যেতে পারে। আদারওয়াইজ বাকিদের মাইন্ড ডিস্টার্বড হয়ে যায়, আর এই সব মানুষের আনকাইন্ড কথার দ্বারা তাদের মাইন্ড ডিস্টার্বড হয়ে যায় এই সব মানুষের কথার দ্বারা। ভগবদ্গীতার প্রতিটি শ্লোক আমরা যদি মাইনিউটলি পড়ে রিয়েলাইজ করতে পারি, তাহলে দেখব আমাদের প্রাত্যহিক জীবনের অনেক সমস্যার সমাধান আপনা থেকে পেয়ে যাব। তাই প্রতিটি মানুষের ভগবদ্গীতা অবশ্যই পড়া উচিত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আবার দেখতে পাব কৃষ্ণের আদেশ অর্জুনের প্রতি। হরে কৃষ্ণা। হরি ওম তৎসৎ।